কৃষ্ণা ঘুম টুম পায়রা উঠলো, ঘুম হয়েছে ও দেওয়ার সময় ই করলো নাকে, ডাকলো নাকে। না পরে নাই তো আমি দুলিয়ে দিছি। এই আসতে এটা পেশে দুপুরে নিয়ে না দুই বাস করে দেখেন, দুই বাস করে দুলিয়ে দিছি, তাড়াতাড়ি যাতে উঠাই। রান্না বাড়ি শুরু করছে দুপুরের জন্য। আর এদিকে যে কাটাকুটা শুরু। যেটা হলো পূর্ব দিক, মোটামুটি ওই রাস্তাতে মোটামুটি অটো ভ্যান চলে। আবার এদিকে ভিতর দিকে আছে, এটা হলো আসার না গেল বনপুকুর স্ট্যান্ডের দিকে। বনপুকুর নেমে মানে বড় মসজিদের পিছনে বাসাটা। আর এখানে দেখানোর মতো কি, সব চতুর্পাশে বাসা বাড়ি, সব কিছু, সব জায়গাতে বাসা, আর কিছুই না। এটা হলো গলি আর কি, নওয়া বাজারের গলি, মানে এই রাস্তাটা নওয়া বাজার থেকে গেছে। এখানে সব হিন্দু সম্প্রদায় থাকে সব। এখানে হয়তো দুর্গা পূজা করে, সব কিছু করে। এই চারটাতে সব হিন্দু থাকে, হিন্দু সম্প্রদায় থাকে বেশি। এটা বৃদ্ধি চাদর আয়োজন মোটামুটি সাগর করতে শুরু করছে। দুইটা কি একসাথে হবে নাকি? দুজন বসে দেন একসাথে হয়ে যাবে। হ্যাঁ পরিমল দেখো ওনারা কি মার্কেট করবার গেছে নাকি? তো সমস্যা হয়ে গেছে। এপাশে মাছ বাঁচতেছে। কিসের মনে অনেক কষ্ট হইতেছে না? কি কষ্ট হইতেছে রান্না বাড়ি করা বৃষ্টি বাদলের মধ্যে। আবার এটা আবার একটা আনন্দের বিষয় আছে, আনন্দ লাগে, কারণ খুব ভালো লাগে। এ পাশে রান্না বাড়ি করতেছে, আর এ পাশে যে মাংস খাওয়ার জন্য আর কি পেঁয়াজ তুলে নিতেছে। আর এই যে মশলা সব রান্না করতেছে, অনেক আয়োজন আর কি রান্নাবাড়ি হয়ে গেছে। দুপুরের জন্য যত অর্থের প্রয়োজন আছে তা বলে রান্নাবাড়ি।
তো রাত্রিতে যে বিয়ের অনুষ্ঠান হবে তা ওই পাশে আর কি ডেকোরেশন করে দিচ্ছে, ওই পাশে রান্নাবাড়ি হচ্ছে চলতেছে, হয়তো পরে করবে। বৃষ্টিতে অনেক ঝামেলা ফেলে দিছে। কেউ ফেরে রান্না করতেছে, আরে নাই তরকারি বেশি লাউ কুমড়া কুমড়া দেয়, মাছ বাজে হয়ে নামাইতেছে। তুমি একটা কবিতা বলো তো দেখি, কবিতা বলো তো দেখি। বাহ, গুড। তুমি এটা বলো। হ্যাঁ তুমি এটা বলো তো দেখি। হ্যাঁ তুমি এটা বলো, সুন্দর করে কত কবিতাটা বলবো। হ্যাঁ নিস মুখে বলো। হ্যাঁ নিতে গেছে। বাহ বাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে। ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে খুব পাকা জামের সাথে। গুড, থ্যাংক ইউ। এটা বড়, এটা বড় সারা, বড় সারা না? দুধ এখন লাগবো। ও এখন লাগবো। দুধের পাশে নেই। একটা একটা সারেল দেন গোসাই, তারা তো ইয়ে গেছে, একটা একটা সারেন। পাশে রান্না করার জন্য আর কি সব কিছু আয়োজন শুরু করে দিচ্ছে। এখানে মাংস, এটা কি খাসি মুরগি নাকি? পোলট্রির এখনই নেই, খাসি মুরগিটাই ভালো। বাবর যে আসে নাই নাকি? আর রাতের তো তো অসুবিধা নেই। সেই পাশে যে রান্না করার জন্য সব একদম আইনে রাখছে। চুলা এখানেই কাটবো না, কিন্তু বৃষ্টিতে একটু ঝামেলা করা দিল আপনাকে বিশাল। তো আপনারা এই পাশে কি করতেছেন? এই পাশে যে ওই যে খাসি মুরগি আছে আর কি, চিকেন বলে, এটা আর কি করতেছে, বাছাই করতেছে, ধোয়া পাকড়ি করতেছে, সব কিছু পরিষ্কার করে পরে হয়তো রান্না বাড়ি শুরু করবো বাবু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর। তো বৃষ্টিতে তো আপনাকে খুব একটা ঝামেলা করে দিল, তাই না? একটা আপনার ছোটো ভাইয়ের বিয়ে, কিন্তু খুব অনেক আনন্দ উৎসব করবো সবাই, যাই কর ভগবান যা করে এটা মঙ্গল করে, খুব ভালো আর কি। এটা মেনে নিতে হবে। আপনারা বলেন। আর এই পাশে এই যে দেখুন বিয়ের একটা আসর সাজাইছে। বাবা বাবা ভগবান
ওই পাশে দেখেন এই যে সুন্দর একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছে খুব সুন্দর ফল ধরছে। আর করতে বসে হচ্ছে আমাকে হইলো যে আমাকে ফিরিস তো খালি মাছ বেড়েছে না ফোনিতে হলে তাপ মানে ঢেউ পেরে খুবই নন্দনায় কাপড়ে কাপড় নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু জলটা একটু এবার করো জুড়ে প্রার্থনা করে দেহ শুদ্ধি করবো। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যৎসরে পুণ্ডরিকাক্ষম সভক্ত অভ্যন্তর নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম মাধব 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 হৃদি স্মরন্তি মাধব সর্বে সর্ব কার্যেষু মাধবম নম মাধব নম মাধব নম সারাদিন মোটামুটি অনেক কিছু দেখালাম। তো আসলে
শ্রাবণে বিয়ে আইসে